আমাদের সাথে আছে বাংলাদেশের হৃদরোগের জটিল চিকিৎসার অন্যতম পথিকৃৎ, আমাদের দেশের প্রখ্যাত ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার আফজালুর রহমান। এবং আমাদের এই বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা উনি পালন করেছেন। উনি কাজ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজের সাবেক পরিচালক হিসাবে, বর্তমানে কর্মরত আছেন কন্টিনেন্টাল হসপিটাল লিমিটেডে সিনিয়র কনসালটেন্ট হিসাবে। কেমন আছেন স্যার? ভালো আছি, থ্যাংক ইউ ফর ইন্ট্রোডাকশন মি। যে কথাটা প্রথমেই বলা উচিত যে আমাদের দেশের গল্পের আগে আসলে অ্যানজিওপ্লাস্টির গল্পটা দিয়ে শুরু করলেই মনে ভালো হয়। জি, অবশ্যই। 1977-এ প্রথম জার্মান হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্ডিস গ্রুনজি প্রথম সফলভাবে অ্যানজিওপ্লাস্টি করেন মানুষের হার্টের রক্তনালীতে। সেটা কিন্তু 1977 সালে। অ্যানজিওপ্লাস্টি জিনিসটা কি সেটা আগে আপনি বলি। অ্যানজিওপ্লাস্টি জিনিসটা হলো হার্টে যে রক্তনালী থাকে, রক্তনালীর মধ্যে কোলেস্টেরল জমা হয়। মানুষের শরীরে সব জায়গায় কোলেস্টেরল জমা হয়, রক্তনালীতেও কোলেস্টেরল জমা হয়। এই যে কোলেস্টেরলটা জমা হচ্ছে, এই কোলেস্টেরলটা কোনো জায়গায় বেশি পরিমাণে জমা হয়। জি। যেখানে বেশি পরিমাণে জমা হয় সেখানে স্টেনোসিস অর্থাৎ ন্যারোয়িংটা বেশি হয় হার্টের রক্তনালীতে। সো এই ন্যারোয়িংটাকেই কিন্তু অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা করা হতো। অ্যান্ডিস গ্রুনজি কী করেছিলেন প্রথমে, সেই প্রথম কনসেপশন কিন্তু উনি চিন্তা করলেন যে সব রোগীদেরই আমার বাইপাস করতে হয়, একটা রক্তনালী ব্লকের জন্য বাইপাস, দুটা রক্তনালীর জন্য বাইপাস, তিনটা রক্তনালীর জন্য বাইপাস, বুক কাটতে হয়, মানে চেস্ট ওপেন করতে হয়। দিস ইজ এ ট্রাবল শুটিং। অনেক ক্ষেত্রে আবার রোগীটা আনফিটও থাকে। উনি চিন্তা করলেন এটা না করে আমি কিভাবে এটাকে চিকিৎসা করতে পারি। তখন উনি থট চিন্তা করলেন যে মানুষের শরীরে যে ন্যারোয়িংটা হচ্ছে, ন্যারোয়িংয়ের মধ্যে কোলেস্টেরল ডিপোজিশন থাকে। সেই কোলেস্টেরলটাকে যদি পুশ করে দিতে পারি তাহলে হয়তো ন্যারোয়িংটা ডিজলভ হয়ে যাবে। এটা সাকসিডেড। উনি বেলুন দিয়ে ওটাকে ডাইলেট করলেন, ডাইলেট করার পরে সেই রোগীটা কিন্তু গ্রুনজি মারা গেছে, কিন্তু রোগীটা কিন্তু এখন জীবিত আছে। আচ্ছা। দিস ইজ সো অ্যানজিওপ্লাস্টি ইজ এ লং লাস্টিং ট্রিটমেন্ট বলতে হবে আর কি। বাংলাদেশের মিড অফ 90s শুরু হয়। বিগিনিং ছিল আমরা প্রথমে আমাদের দেশে সিম্পল কেস, একটা রক্তনালীতে ব্লক আর সিম্পল একটা ব্লক, এই ধরনের কেস আস্তে আস্তে করতে করতে এখন কিন্তু লেফট মেইন কমপ্লেক্স পিসেস সবই কিন্তু হচ্ছে। এবং আমরা সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে দেশে বিদেশে কিন্তু আমরা ওরাকে ডক্টরদের ট্রেন্ড আপ করানো হচ্ছে। আমি না, আমার কলিগ সবাই মিলিয়ে আমরা করছি। তাতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইভেন ঢাকার বাইরেও কিন্তু এই কমপ্লেক্স পিসিআই যেটা বললো তুমি,